আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। ভগ্নাংশ কাকে বলে, কি কি প্রকার রয়েছে এবং কোন ভগ্নাংশ বড় কোনটা ছোট সেটা কিন্তু আমরা বিগত ভিডিওতে বিশদ আলোচনা করেছি। তাই তোমরা কিন্তু অবশ্যই আগের ভিডিওটি ভালো করে দেখে আসবে যেখানে ভগ্নাংশ নিয়ে আমরা আলোচনা করেছি। আচ্ছা, আজকের ভিডিওতে আমি কথা বলবো অনুপাত নিয়ে। কারণ ভগ্নাংশের সাথে সবচেয়ে কাছাকাছি কোরিলেটেড টপিকটা হচ্ছে অনুপাত। তাই তোমরা যদি ভগ্নাংশ বুঝতে পারো তোমাদের জন্য অনুপাত একদম পানি হয়ে যাবে। আচ্ছা, অনুপাত জিনিসটা আসলে কি? অনুপাত জিনিসটা হচ্ছে একটা তুলনা করা। ওকে, তো তুলনা কিভাবে করি আমরা? ধরো আমি তোমাকে বললাম অনুপাত। অনুপাতটা কিন্তু ভগ্নাংশের মতনই। ধরো 2/5, 2/5, অথবা আমরা অনুপাতের ক্ষেত্রে যেটাকে ভেঙে বলি যে 2:, বা 2:5। ভাইয়া এটা কি বললেন, এটা কি হলো এখানে হুট করে? আচ্ছা, ক্লিয়ার করছি। ধরো আমি তোমাকে বললাম যে ধরো বন্ধু এক্স এবং বন্ধু ওয়াই, ওরা পরীক্ষা দিয়েছে, একটি গণিতের উপর পরীক্ষা দিয়েছে। গণিতে ওদের পরীক্ষার অনুপাত হচ্ছে 2:5, অর্থাৎ গণিতে ওরা যে প্রাপ্ত নম্বর সেটা হচ্ছে ওদের 2:5। আচ্ছা, এর মানে কি এক্স 2 মার্ক পেয়েছে, ওয়াই 5 মার্ক পেয়েছে? মোটেও না। যখনই আমি অনুপাত বলি, অনুপাতের কিন্তু একটা সাধারণ রাশি থাকে। অর্থাৎ আমি বলছি যে তোমার যদি এক্স কোনো কিছুতে ধরো 2 পায়, তাহলে ওয়াই 5 পাবে। কথা এটা। আচ্ছা, কখন হবে এটা? কারণ যখন আমি একটা সাধারণ রাশি দিয়ে বলবো। যখন আমি অনুপাতের কথা বলবো, অনুপাত থাকবে 2:5। কিন্তু যদি আমি বলি এক্স এর প্রাপ্ত নম্বর কি, তাহলে হচ্ছে 2, ধরো 2a, সাধারণ রাশিটা ধরো a, আর y এর প্রাপ্ত নম্বর কি 5a। এটা কি ভাইয়া? এটা হচ্ছে একটা সাধারণ রাশি। অর্থাৎ প্রত্যেকটা অনুপাতের তোমার একটা সাধারণ রাশি থাকবে, এবং অনুপাত তখনই হবে দুইটি সাধারণ রাশির তুলনা। অর্থাৎ তুমি দুইটি মার্কের মধ্যে তুলনা করতে পারো, তোমার ইনকামের সাথে আরেকজনের ইনকাম, অর্থাৎ টাকার সাথে টাকার অনুপাত করবা, কিংবা তোমার বয়সের সাথে অর্থাৎ বছরের সাথে বছরের অনুপাত করবা, কিংবা দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্যের অনুপাত করবা, অর্থাৎ তুলনা করবা। এখন তুমি যদি দৈর্ঘ্যের সাথে টাকার তুলনা করো, সেটা কিন্তু হবে না। যে ধরো ওর হাইট এত তাই ওর ইনকাম এত, তুমি কিন্তু এটা কখনো বলতে পারবে না। অর্থাৎ অনুপাত বা তুলনা যেটা বলি সেটা আমরা সবসময় সাধারণ রাশির সাথে করব। অর্থাৎ গ্রামের সাথে গ্রাম, বা কেজির সাথে কেজি, কিংবা হচ্ছে প্রাপ্ত নম্বরের সাথে প্রাপ্ত নম্বর, বিষয়টা এটা। তাহলে আমি বলছি যে এক্স এর প্রাপ্ত নম্বর হচ্ছে 2a। ভাইয়া এ কোত্থেকে আসলো? এ একটা সাধারণ রাশি। আর ওয়াই এর প্রাপ্ত নম্বর কি 5a। ভাইয়া এর ভ্যালুটা কত? এটাই আমাকে পরীক্ষা আসলে ইউজার আমরা বের করতে বলে। আচ্ছা ভাইয়া, এর মার্ক যদি 1 হয়, এর ভ্যালু যদি 1 হয়, তাহলে এক্স কত পাবে? 2 মার্ক, আর ওয়াই পাবে 5 মার্ক। এখন এর ভ্যালু যদি 10 হয়, তাহলে তোমার বলো তো ওরা কত মার্ক পাবে? তাহলে হচ্ছে দেখবা এক্স পাবে হচ্ছে 20 মার্ক, আর ওয়াই পাবে হচ্ছে 50 মার্ক। কারণ আমরা নর্মালি 10 দিয়ে গুণ করে দিব। তাহলেই কিন্তু আমরা বের করতে পারবো যে আসলে কোনটার সাথে কোনটার সম্পর্ক রয়েছে। আচ্ছা, ভালো কথা। আমরা এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কোন অনুপাতকে আসলে কি বলে। ধরো আমরা সরল অনুপাতের কথা বলি, তাহলে একদম আমরা প্রকৃত ভগ্নাংশ বলতে যেটা বুঝি, অর্থাৎ আমার অনুপাতের প্রথমে এইখানে যে থাকে না এই ভ্যালুটা, এটাকে আমরা ভগ্নাংশে কি বলি বলো তো? লব বলি। আর আমার এইখানের ভ্যালুটা, অর্থাৎ অনুপাতের ক্ষেত্রে একে আমরা বলবো পূর্ব রাশি। কি বলবো বলো? উপরের ভ্যালুটাকে বলবো পূর্ব রাশি, আর নিচের ভ্যালুটাকে আমরা বলবো হচ্ছে উত্তর রাশি। পূর্ব রাশি এবং উত্তর রাশি। ওকে, ভালো কথা। পূর্ব রাশি এবং উত্তর রাশি সম্পর্কে আমরা দেখব। এখন আমি যদি বলি ধরো একটা অনুপাত হচ্ছে 3:4, তাহলে প্রথমটাকে আমরা বলছি কি পূর্ব রাশি, নিচেরটাকে বলছি আমরা উত্তর রাশি। তাহলে খুব ইজিলি আমরা এখন বলতে পারবো এটা হচ্ছে একটা সরল অনুপাত। কেন? ভাইয়া এটার ভ্যালু 1-এর থেকে ছোট আছে, অর্থাৎ আমরা বলতে পারি যেটা হচ্ছে তোমার প্রকৃত ভগ্নাংশ রূপে আছে, সেটা হচ্ছে সরল অনুপাত। আচ্ছা, এই 1-এর থেকে ভ্যালু কম হলে সেটাকে আমরা বলি কি বলতো? লঘু অনুপাত। কি বলি? লঘু অনুপাত। আর যদি আমার পূর্ব রাশি, এবার কিন্তু আর লব হরের কথা নয়, এখন যদি আমি পূর্ব রাশির কথা বলি, অর্থাৎ এখন যদি আমার পূর্ব রাশিটা বড় হয়, অর্থাৎ ভ্যালুটা 1-এর থেকে বেশি হয়ে যায়, মানে পুরা অনুপাতের ভ্যালুটা, ধরো আমি এখন লিখলাম 4/3, এটা কি হচ্ছে? আমার পূর্ব রাশিটা বড় হয়ে গেছে। অর্থাৎ এই ভ্যালুটাকে আমি বলবো, যখন আমার পূর্ব রাশি বড় হয় তখন আমি এটাকে বলবো গুরু অনুপাত। কি বলবো? গুরু অনুপাত। আচ্ছা, অনুপাতের এই কয়েকটা বিষয় যদি আমরা জানতে পারি, তাহলেই আমরা আসলে মোটামুটি টপিকটা আমাদের ক্লিয়ার হয়ে যায়। এখন আমরা একটা ম্যাথ করব। ধরো আমাদের আলিফ স্যার এবং ফাহাদ স্যার, হ্যাঁ, আমাদের দুইজনের আমাদের বয়সের অনুপাত দেওয়া আছে। ধরো বয়সের অনুপাত দেওয়া আছে 4:3। কথার কথা, আমাদের বয়সের অনুপাত দেওয়া আছে 4:3।
এখন বলল যে আলিফ স্যারের বয়স হচ্ছে 20 বছর। কি বলছে? আলিফের বয়স কত? এটা ধরো কোশ্চেনে দেওয়া আছে। আলিফের বয়স হচ্ছে ধরো 20 ইয়ার্স। আচ্ছা, এখন আমাকে কোশ্চেনে বলছে যে যদি একটু বলি আমি তোমাকে এখন, যে ফাহাদের বয়স কত? ফাহাদের বয়স কত? এটা আমাকে কোশ্চেনে বলছে বের করতে আনসার। আচ্ছা, আমাকে কি বলছে? আলিফ আর ফাহাদের বয়স অনুপাত হচ্ছে 4:3। আচ্ছা, এটা থেকে কি আমরা কখনো বলতে পারবো যে আলিফের বয়স 4 বছর আর ফাহাদের বয়স 3 বছর? এটা না, এটা হচ্ছে অনুপাত, তুলনা। আমি কি বলেছি? একটা সাধারণ রাশি আনতে হবে, তাহলে আমি বলতে পারবো বয়সটা কত। তাহলে আমি এখন বলবো যে আলিফের বয়স হচ্ছে কি বলতো? 4x, অর্থাৎ আমি একটা সাধারণ রাশি x মাল্টিপ্লাই করে দিয়েছি। তাহলে ফাহাদের বয়স কত হবে বলতো? 3x। সব সময় সেম রাশি নিতে হবে, তুমি x নিলে x, a নিলে a, y নিলে y, যা নিবা না, বাট সেম জিনিস হতে হবে। তাহলে আলিফের বয়স কত? 4x, আর ফাহাদের বয়স কত? 3x। কিন্তু আমাকে তো কোশ্চেনে আবার আলিফের বয়স দিয়ে দিয়েছে 20 ইয়ার্স ওল্ড, অর্থাৎ 20 বছর। তাহলে কি আমি কি এখন বলতে পারি যে 4x ইকুয়াল 20? বলতে পারি 4x ইকুয়াল 20। তাহলে ভাইয়া x এর ভ্যালু কত? তাহলে ভাইয়া দেখো, আমি যদি x এর ভ্যালু 4 দিয়ে 20কে ভাগ করি, x এর ভ্যালু হচ্ছে 5। তাহলে আমরা কিন্তু x এর ভ্যালুটা পেয়ে গেছি। তাহলে আমি তো জানি আলিফের বয়স, আমরা জানি। ফাহাদের বয়স কত হবে? 3x। তো x এর ভ্যালু কত? 5। তাহলে 3 × 5 কত? 15 বছর। তার মানে ফাহাদের বয়স 15 বছর। কোশ্চেন কি এখানেই থেমে যেতে পারে ভাইয়া? না, কোশ্চেন এটা আসতে পারে যে 5 বছর পর ফাহাদের বয়স কত হবে। তখন আমরা বর্তমান বয়সটা বের করলাম এভাবে, দেন এটার সাথে 5 যোগ করে দিব, তাহলে কিন্তু আমরা ম্যাথটা বের করতে পারবো আনসার। সো অনুপাত কিন্তু খুবই ইজি একটা টপিক, অর্থাৎ আমরা খুব ইজিলি বুঝতে পেরেছি যে আসলে অনুপাত থেকে আমরা কিভাবে কোশ্চেন আসলে আনসার করতে পারি।